এই অনুষ্ঠানটা হলো জেনেভাতে, ওইখান থেকে উচ্ছ্বাস প্রকাশ করে একটা টুইট করা হয়। এই যে টুইটের ছবি আপনাদের আমি এখানে দেখাচ্ছি, হ্যাঁ, এইটি হলো আমাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি। টুইটে বলা হয়েছে, এই ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট টুইটটা করেছে এবং সেখানে ওনাদের বন বিভাগ করেছে, লিখেছে সুন্দরবন হানি টু বি দ্য অনলি জিআই প্রোডাক্ট ফ্রম ওয়েস্ট বেঙ্গল সিলেক্টেড ফর ডিসপ্লে ডিউরিং দ্য WIPO কনফারেন্স ইন সুইজারল্যান্ড 13 থেকে 17 পর্যন্ত। বুঝেছেন? এই টুইটটা যদি না হতো তাহলে কিন্তু আমরা জানতেও পারতাম না। সোশ্যাল মিডিয়ার আপনারা মাহাত্ম্য বুঝতে পারছেন? সোশ্যাল মিডিয়া যে মাঝে মধ্যে কত বড় উপকার করে, এই টুইটটা হলো তার একটা উদাহরণ, যে তথ্য পাওয়ার ক্ষেত্রে আর কি। বলা হচ্ছে সুন্দরবনের মধুর একম এবং অদ্বিতীয়, যার অদ্বিতীয় প্রতিনিধি হলো ভারতবর্ষ। অথচ আমরা খুবই ভালো করে জানি যে সুন্দরবনের মধুর বহুলাংশই বাংলাদেশে উৎপাদিত হয়। আমাদের হিসাব হলো যে অন্তত ওনারা 2 থেকে 3 গুণ উৎপাদন কিন্তু বাংলাদেশে হয়, ভারতে যে অংশ পশ্চিমবঙ্গে যে হয় তার চেয়ে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি প্রাথমিক বা মূল উৎপাদনকারী হই, তাহলে কেমন করে অন্য প্রতিবেশী দেশ তার একমাত্র প্রতিনিধি হিসেবে সুন্দরবনের মধুকে তারা আন্তর্জাতিক ক্ষেত্রে প্রচার করার সুযোগ পেল? এইটি হলো বিষয়। তখন আমরা দেখা শুরু করলাম ঘটনাটা কি, এটার এইরকম তো হওয়ার কথা ছিল না, তাহলে আমরা কিভাবে হয়েছে। তখন আমরা খোঁজ খবর নিয়ে দেখলাম যে দেখেন, এখন পর্যন্ত বাংলাদেশে 31টি আপনার ভৌগোলিক নির্দেশক পণ্য নিবন্ধিত হয়েছে। 31টি ভৌগোলিক নির্দেশক পণ্য। এই 31টির ভিতরে সুন্দরবনের মধু নাই। এই 31টির ভিতরে সুন্দরবনের মধু নাই। এবং এইটার খুবই আরো আপনাদের কৌতূহল উদ্দীপক একটি বিষয়, সেটা হলো অগস্টের 7 তারিখ 2017 সালে বাকেরগঞ্জের ডিসি, বাগেরহাটের ডিসি, মাফ করবেন, 7ই অগস্ট 2017 সালে বাগেরহাটের ডিসি সুন্দরবনের মধুকে ভৌগোলিক নির্দেশক পণ্য করার জন্য আবেদন পাঠিয়েছে ঢাকায়। 7 বছর হয়ে গেছে। 7 বছরের ভিতরে বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের সংশ্লিষ্ট ব্যক্তিরা এইটার জন্য কোনো পদক্ষেপ নেয়নি। এখন আপনি কাকে দোষ দিবেন? আপনি কি ভারত খুব দ্রুততার সাথে করলো সেইটাতে দোষ দিবেন, নাকি আমরা 7 বছর ধরে কিছু করি নাই এইটাতে